জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা আগামীকাল ১৯ জুলাই থেকে শুরু হবে। ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা রয়েছে। প্রত্যেক শিক্ষার্থী যারা পরীক্ষা দিবেন চিন্তিত যে আসলে প্রশ্ন কেমন হবে, পরীক্ষায় আমি কি উত্তর করতে পারবো কি, বা প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তো একটা বছর নষ্টও হতে পারে, কারণ ফেল করলে আবার সমস্যা। সো প্রশ্ন কেমন হবে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। হুবহু প্রশ্ন থাকবে কিনা সেটিও বলবো। চলুন শুরু করা যাক। দেখুন, আমি ব্যক্তিগতভাবে একজন টিচারের সাথে কথা বলেছি এবং মোটামুটি সবার কাছেই সবগুলো কলেজেই প্রশ্ন চলেও আসছে। তো আমি তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি আমাকে খুব ভালো করে চেনেন, তিনি আমাকে আসলে বলতেই চাননি, কেননা তিনি যদি আমাকে বলে দেন তাহলে আমি আপনাদেরকে বলে দিব। সো এজন্য তিনি আমাকে বলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন বেশ কিছু বিষয়, সেগুলোই আমি বলছি। প্রথমত আমি বলেছিলাম যে আসলে প্রশ্ন তো চলেই আসছে আপনাদের কাছে, তো প্রশ্ন কেমন হচ্ছে, মানে কঠিন হবে নাকি সহজ হবে, কেমন মনে হচ্ছে। তো তিনি বলেছেন যে গত বছরের তুলনায় এইবার প্রশ্ন নাকি অনেকটাই সহজ করে করা হয়েছে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করা হয়েছে। সো শিক্ষার্থীদের কথা যেহেতু বিবেচনা করা হয়েছে, সেজন্য আমার কাছে যতটুকু মনে হয় যে পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। আর প্রশ্ন রিপিট থাকবে কিনা সেই বিষয়ে তিনি কিন্তু কোনো তথ্যই দিতে পারেননি, বলেননি যে প্রশ্ন রিপিট হবে কিনা, আর এটা বলাটাও ক্রাইম। তো যাই হোক, তিনি যতটুকু বলেছেন এবং তার ভাষ্য কথা অনুযায়ী প্রশ্ন সহজ হতে যাচ্ছে। এবং আপনাদের একদমই চিন্তিত হওয়ার দরকার নেই, জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে চলে যান, দেখবেন যে আপনারা হুবহু প্রশ্ন পেয়ে যাচ্ছেন। যেমন ইতিহাস সাবজেক্টে দেখবেন যে হুবহু প্রশ্ন আসছে, তারপর ইসলামের ইতিহাসে হুবহু প্রশ্ন আসবে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাবে যে একই নিয়মের অঙ্ক, সেগুলো আবার দেখা যাচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হতে পারে। জাস্ট এটা আপনাকে বুঝতে হবে, জাস্ট রুলসটা বুঝতে হবে। এদিকে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে ওই রকম দেখা গেল একটা অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, মানে একই টপিকের উপরে, যে প্রশ্নটা রিপিট হয়নি বাট একই টপিকের উপরে। সো যদি আপনি নিয়মটা জানেন তাহলে তো অঙ্ক করতে পারবেন। এখন কথা হচ্ছে যে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড কোনগুলো, মানে কত সালের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত ২০২২ সালের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সর্বশেষ ২০২২-এর প্রশ্নগুলো। এর সাথে ২০২০ আছে এবং ২০১৮। এই যে তিনটা সালের প্রশ্ন, এই তিনটে সালের প্রশ্ন যদি সলভ করেন তাহলে দেখবেন যে এইখান থেকে অন্তত আপনি 60% প্রশ্ন কমন পাবেন। 100% 60% প্রশ্ন কমন পাবেন, আর বাকি 40% প্রশ্ন, তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু প্রশ্ন আছে নতুন করা হয়, আর কিছু প্রশ্ন আছে আগে করা হয়েছিল, অর্থাৎ ওই 14-15 সালের ওই দিকে ওই সময়ের প্রশ্ন কয়েকটা করা হয়। জাস্ট এতটুকুই। তাহলে এই যে ২০২২ সালের যদি প্রশ্নগুলো আপনি কমপ্লিট করে যান, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরীক্ষাতে 8টা প্রশ্ন থাকে গ বিভাগে, 8টা প্রশ্নের মধ্যে দেখা যাবে যে 3 থেকে 4টা প্রশ্ন আপনার কমন চলে আসছে, এরকমটা হবে। আর এদিকে দেখা যাচ্ছে যে যদি আপনি আরেকটু ভালো করে পড়ে যান, যেমন আমাদের সাজেশন যারা কমপ্লিট করেছেন তারা প্রত্যেকেই যতটুকু মনে হয় যে ভালো রেজাল্টই করবেন, মানে পাস করাটা তো একদম বলা যায় ইজি, আর হচ্ছে রেজাল্টটা ভালো হবে প্রায় সবারই। সো এই ছিল সর্বশেষ বিষয়। আশা করি আপনাদেরকে জানাতে পারলাম, আশা করি কিছুটা টেনশন ফ্রি হতে পেরেছেন যে প্রশ্ন কঠিন হবে না, সহজই হবে। যেহেতু আপনাদের আগে পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন সলভ করেছেন প্রত্যেকেই, সো ওইগুলোর মধ্য থেকেই দেখবেন যে প্রশ্ন হুবহু চলে আসছে। তো আগামীকাল পরীক্ষা দিয়ে আসার পর আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমাকে মেসেজ দিবেন এবং প্রশ্ন আপনারা ছবি তুলে দিবেন, কয়েকজন দিলেই হবে। জাস্ট আমিও দেখতে চাই যে কোন কোন প্রশ্ন করা হয়েছে, কোন কোন সালের প্রশ্নগুলো বেশি করে আসছে। এটা জানা হলে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশান আপনারা নিতে পারবেন, এটাও আপনাদেরকে বলে দিব। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।